হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের বলে রাখি, এনইপি সেকেন্ড সেমিস্টারে ভিএসি 2তে তোমাদের রয়েছে এবার পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পর্যটন। এবার এই পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পর্যটন থেকে কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করছি। তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটসপত্র সমস্ত কিছু নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু মেজরের জন্য আমরা যেটা নিয়ে থাকি সেই মেজরের জন্য মাত্র 499 রুপিস। এবার মেজরের সাথে তোমরা বাকি যা কিছু নেবে সেটা পেয়ে যাচ্ছ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ ফ্রি অফ কস্টে কিন্তু আমরা তোমাদেরকে বাকিগুলো প্রোভাইড করছি। অর্থাৎ মেজরের কোর্স ফি অনলি 499 রুপিস, পুরো 6 মাসের কোর্স ফি, এবং তোমরা বাকিগুলো সম্পূর্ণ পেয়ে যাচ্ছ বিনামূল্যে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের মেজরের সাথে সেটা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ। তো আজকের আলোচনার বিষয় শিক্ষাগত পর্যটন কাকে বলে, এই নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, আমরা শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে অনেক সময় বা বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি। যেমন মনে করো, সাপোজ নালন্দা ইউনিভার্সিটি আমরা এক্সকারশন বা এডুকেশনাল ট্যুরে বিভিন্ন সময় গিয়ে থাকি, তাহলে সেটাকে কিন্তু আমরা শিক্ষাগত পর্যটন বলে থাকি। তো এবার দেখে থাকবো আমরা বা জেনে থাকবো যে শিক্ষাগত পর্যটন কাকে বলে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে স্টুডেন্টরা একটা ছবি দিয়েছি আমি, স্টুডেন্টরা সকলে মিলে বাসে করে একটা জায়গায় মানে তোমার হচ্ছে ট্যুরিজমে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে বা এডুকেশনাল ট্যুরে যাচ্ছে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ একদল স্টুডেন্ট যাচ্ছে কোনো একটা জায়গায় ঘুরতে, এখানেও একদল স্টুডেন্ট ডান্স করছে বা ঘুরতে যাচ্ছে। তার মানে এখানে বলছে শিক্ষাগত পর্যটন হলো এমন এক ধরনের পর্যটন যেখানে ভ্রমণকারীরা নতুন কিছু শেখার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করে। এটি কেবল বিনোদন বা বিশ্রামের জন্য ভ্রমণ নয়, বরং জ্ঞান আহরণ ও অভিজ্ঞতা অর্জনের জন্য ভ্রমণ। যখন আমরা অভিজ্ঞতা বা জ্ঞান সঞ্চয় করার জন্য যখন এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করি তখন তাকে বলা হয় তোমার হচ্ছে এডুকেশনাল ট্যুরিজম বা এটাকে বলা হয় শিক্ষাগত পর্যটন। তো এখানে আমরা মনে করো নালন্দা ইউনিভার্সিটি ভ্রমণ করলাম, বিহারে রয়েছে, সেখানে এডুকেশনাল পারপাসে আমরা যেতে পারি। যে বিশ্বের মধ্যে সেই সময় সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে 10,000 ছাত্রছাত্রী প্রায় পড়াশোনা করতো, শিক্ষাদানের জন্য প্রায় 1500 জন অধ্যাপক ছিল। চীন, জাভা, সুমাত্রা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করতে আসে। কী আছে এমন এই ইউনিভার্সিটিতে সেটা দেখার জন্য আমরা সাপোজ গেলাম এডুকেশনাল একটা ট্যুরে, তাহলে সেটা হতে পারে। আমরা কুতুব মিনার দেখতে গেলাম, আমাদের দিল্লিতে নিয়ে যাওয়া হলো, আগ্রা, তাজমহল দেখতে নিয়ে যাওয়া হলো, তাহলে এগুলোকে বলে ঐতিহাসিক পর্যটন। এবং ঐতিহাসিক পর্যটনগুলোকে শিক্ষার ক্ষেত্রে যখন নিয়ে যাওয়া হবে বা জ্ঞান অর্জনের জন্য নিয়ে যাওয়া হবে তখন আমরা তাকে শিক্ষাগত পর্যটন বলবো। ওকে, নেক্সট দেখো এখানে কি বলছে। যেমন আমাদের রয়েছে এখানে জ্ঞান বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু শিক্ষাগত পর্যটন কেন করব? শিক্ষাগত পর্যটনের মূল উদ্দেশ্য হলো জ্ঞান বৃদ্ধি করা। দেখো, প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু পিরামিডের ছবি নর্মালি, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা তাজমহলের ছবি, ঠিক আছে, এখানে একটা তোমরা জিসাসের একটা মূর্তি দেখতে পাচ্ছ। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমাদের স্যার ম্যামরা, এখানে দেখতে পাচ্ছ দুজন স্যার আছে, এখানে দুজন ম্যাডাম আছে, আরও স্যারেরা আছে এখানে দেখা যাচ্ছে। তো এই স্যারেরা স্টুডেন্টদেরকে নিয়ে গেছেন, এখানে ম্যাডামরা রয়েছে। তো স্যার ম্যামরা মিলে যখন স্টুডেন্টদেরকে বিভিন্ন পারপাসে নিয়ে যাওয়া, এখানে তাজমহলের সামনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ পুরো একটা স্টুডেন্ট গ্রুপের। তো এইভাবে জ্ঞান বৃদ্ধি, যে এখানে শাহজাহান বানিয়েছিল তার ওয়াইফ মমতাজের উদ্দেশ্যে বা মমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিল। তাহলে এই যে একটা জ্ঞান আমাদের অর্জন হয়, যে আমরা ইতিহাসে যা পড়ি সেটার সঙ্গে বাস্তবটাকে মিলিয়ে নেওয়ার জন্য বা আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্যই কিন্তু আমরা এই সমস্ত শিক্ষাগত পর্যটন করে থাকি। দেন বলছে আমাদের সংস্কৃতিকেও জানা হয়ে যায়। তাহলে এই শিক্ষাগত পর্যটনের মধ্যে দিয়ে কী করতে পারি আমরা, আমাদের যে শিক্ষা বা জ্ঞান সেই জ্ঞানটাকে তো অর্জন করছি, এছাড়া আমাদের নিজস্ব সংস্কৃতি বা কালচারটাকেও আমাদের জানা যায়। দেন বলছে অভিজ্ঞতা লাভ, বিভিন্ন জায়গার বা বিভিন্ন ক্ষেত্রের কিন্তু আমরা জ্ঞান বা অভিজ্ঞতাও কিন্তু সঞ্চয় করতে পারি এই শিক্ষাগত পর্যটনের মধ্যে দিয়ে। তো এখানে শিক্ষাগত পর্যটনের প্রকারভেদ কয় রকমের হয়ে থাকে? এই শিক্ষাগত পর্যটন বিভিন্ন রকমের হয়ে থাকে এই শিক্ষাগত পর্যটন। দেখো, ঐতিহাসিক পর্যটন হয় শিক্ষাগত পর্যটন, সাংস্কৃতিক পর্যটন, আমরা শান্তিনিকেতনে গেলাম তাহলে ওটা সাংস্কৃতিক পর্যটন। আমরা কুতুব মিনার দেখতে গেলাম ঐতিহাসিক পর্যটন, তাজমহলে গেলাম ঐতিহাসিক পর্যটন। আমরা বিজ্ঞান পর্যটন করতে পারি, আমরা পরিবেশ পর্যটন হয়ে থাকে, ভাষা পর্যটন হয়ে থাকে, এগুলো প্রত্যেকটাই কিন্তু শিক্ষাগত পর্যটনের প্রকারভেদের মধ্যে পড়ছে। তাহলে শিক্ষাগত পর্যটন কি? ঐতিহাসিক পর্যটনে গেলেও আমাদের জ্ঞান অর্জন হয়, জ্ঞান বৃদ্ধি হয়, সাংস্কৃতিক পর্যটনে গেলেও আমাদের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আমরা বিজ্ঞান পর্যটনে গেলেও জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আমরা পরিবেশ পর্যটনে গেলেও জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আমাদের ভাষা পর্যটনে গেলেও কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধি হচ্ছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমাদের যেটা শিক্ষাগত পর্যটনের ব্যাপারে আলোচনা করা হলো, তোমাদের কিন্তু ভিএসি 2তে যেটা রয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পর্যটন সম্পর্কে তোমরা খুব ভালো করে পড়ো। আমি রেগুলারলি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি।
তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবো, সময় নষ্ট করো না, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। ইতিমধ্যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 1000 ছুঁই 1000 এখনো হয়নি। একেবারে সম্পূর্ণ নতুন চ্যানেল স্টাডি অ্যাট বাঁকুড়া। তোমরা এটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যারা কলেজে পড়ছে, তোমাদের সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, প্রত্যেকের সঙ্গে শেয়ার করো আজকের এই ভিডিওগুলো। দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।